ফেসবুক আমাকে একটি আপডেট দিয়েছে প্রোফাইলে পোস্ট অরিজিনাল কন্টেন্ট টু গেট মোর রিচ অন ফেসবুক। বলছে যে আমি যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করি তাহলে সেই পোস্টে রিচ দিবে বেশি। ইউ আর এলিজিবল ফর মোর ডিস্ট্রিবিউশন হোয়েন ইউ পোস্ট অরিজিনাল কন্টেন্ট। অর্থাৎ বলেছে আমি যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করি সেটা ফেসবুকের অ্যালগোরিদম বিভিন্ন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে। এখানে একটু লার্ন মোর আছে না, লার্ন মোরে আমি ক্লিক করি। এখানে অ্যানাউন্সমেন্টে বলেছে সাপোর্টিং ক্রিয়েটরস হু পোস্ট অরিজিনাল কন্টেন্ট অন ফেসবুক। যারা অরিজিনাল কন্টেন্ট পোস্ট করে তাদেরকে অবশ্যই ফেসবুক সাপোর্ট করবে। সেই কন্টেন্টগুলো ভাইরাল করার জন্য অ্যালগোরিদমের সহযোগিতায় বিভিন্ন জায়গায় সে রিকমেন্ড করবে। এখানে আরও বলেছে, তার মধ্যে আমি একটা পয়েন্ট বলছি। এখানে হোয়াট ইজ মিনস টু বি অরিজিনাল অ্যান্ড ফেসবুক। অরিজিনাল কন্টেন্ট বলতে আসলে আমরা কি বুঝি, এটা কিন্তু সিম্পল একটা ব্যাপার। যে আমি যে আজকের ভিডিওটা তৈরি করছি বা আপনাদের সাথে কথা বলছি, এটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি এবং নিজেই ভয়েস দিয়েছি। এটা অরিজিনাল কন্টেন্ট। আর আনঅরিজিনাল কন্টেন্ট কোনগুলা? ধরুন কোনো একটা ভিডিও রিলস অলরেডি ফেসবুকে পাবলিশ হয়েছে, সেই ভিডিও নিয়ে আপনি ডুয়েট করলেন, রিমিক্স করলেন, সেইটা আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক ধরবে। সেই কন্টেন্টটা ফেসবুক আর রেকমেন্ড করবে না। আবার কোথাও থেকে কপি করে নিয়ে আসলেন, ডাউনলোড করে নিয়ে আসলেন। সোজা কথা, যে ভিডিওটা কোনো দিনও কোথাও পাবলিশ হয়নি ফেসবুকের, সেই ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। আপনি নতুন করে ভিডিও তৈরি করে আজকেই পোস্ট করলেন, সেটাই হবে অরিজিনাল কন্টেন্ট, কারো সহযোগিতায় না, মানে কোথাও থেকে সংগ্রহ করে এনে পোস্ট করেননি। এখানে আরেকটি পয়েন্ট বলেছে রিলস সিলেক্টিভলি ইনকর্পোরেটিং থার্ড পার্টি কন্টেন্ট সাচ অ্যাজ রিমিক্স অর ওভারলেস। অনেক সময় আমরা দেখি যে অন্যের কন্টেন্ট যদি রিমিক্স করার পারমিশন থাকে, সেটা নিয়ে কিন্তু আমরা রিমিক্স করি। সেই ধরনের কন্টেন্টকে অরিজিনাল কন্টেন্ট কিন্তু ফেসবুক ধরবে না। বা ডুয়েট ভিডিও করি, সেটাও কিন্তু অরিজিনাল কন্টেন্ট এখন থেকে আর ফেসবুক ধরবে না। এখানে আরেকটি কথা বলেছে কন্টেন্ট দ্যাট ইজ ডুপ্লিকেটিভ অর ইনভলভস মাইনর এডিটস টু অ্যানাদার ক্রিয়েটরস পোস্ট। ধরুন আমি কোথাও থেকে কোনো কন্টেন্ট নিলাম, যেমন চীনাদের কন্টেন্টগুলো নিয়ে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা বা অন্যান্য দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ভিডিও বানায়। সেই ধরনের কন্টেন্ট নিয়ে আমি একটু এডিট করলাম অথবা একটু ডুপ্লিকেট টাইপের কিছু করলাম, বিভিন্ন ধরনের মানে সর্বোচ্চ এডিট করলাম। সেই ধরনের কন্টেন্ট যদি আপনি এখন থেকে আপলোড করেন, সেটাও কিন্তু আর অ্যালাউ হবে না। সোজা কথা, অরিজিনাল কন্টেন্ট ছাড়া ফেসবুক আপনার কন্টেন্টগুলোকে আর রিকমেন্ড করবে না। এরপর বলেছে লো এফোর্ট রিয়াকশান ভিডিওস। অর্থাৎ আপনি এডিটিং করলেন, সেখানে সামান্য কিছু রিয়াকশান দিলেন বা কাটসাট করে এডিটিং করলেন, এই ধরনের কন্টেন্ট আর ফেসবুক অ্যালাউ করবে না। ডুপ্লিকেটিভ কন্টেন্ট, এটা আমি বলেছি। ডুপ্লিকেটিভ কন্টেন্ট অর্থাৎ অন্য জায়গায় থেকে আপনি নিয়ে এসে যে আপনার প্রোফাইলে এখন থেকে আপলোড করবেন, সেটাও চলবে না প্রোফাইল বা পেজে। সোজা কথা, আপনাকে এখন থেকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবে তাদেরকেই ফেসবুক ইনকাম দিবে এবং সেই কন্টেন্টগুলোই ফেসবুক রিকমেন্ডে পাঠাবে, সেই কন্টেন্টগুলোতেই ভিউজ আসবে। ভবিষ্যতে আরেকটি পয়েন্ট ধরবে, আমরা যে কপিরাইট চেক সেটা ইস্যু আছে কি না আছে ভিডিওতে চালু করে দিই রিলস আপলোড করার সময় বা বড় ভিডিও আপলোড করার সময়। তখন দেখা যায় যেগুলো ম্যাচ করে, অর্থাৎ অন্যরা নিয়ে ভিডিও করেছে, আপনার সাথে ম্যাচ হয়ে যায়। আপনিই হয়তো প্রথম ফেসবুকে পোস্ট করেছেন। ইওর প্রোটেক্ট কন্টেন্ট হ্যাজ এ নিউ ম্যাচ, এখানে ক্লিক করুন। আমি যে ভিডিওটা করলাম সেখানে কিন্তু একটা ছবিও ছিল, ক্যামেরা আইকনের মধ্যে এই ম্যাচ কথাটাও লেখা ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা রিলস, এখানে এই যে একটু নীল সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে, এটা ম্যাচ করেছে। কোনটা ম্যাচ করেছে? এই যে নিচে আসুন, মোর ইনফরমেশান, এই যে ফলোয়ার্স বাড়ানোর টেকনিক, এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা আমি কয়েকশো থেকে নিয়েছিলাম। এটা কিন্তু ম্যাচ করেছে। সে আমার পরে দিয়েছে, যে কারণে তার কপিরাইট ম্যাচ হয়ে গিয়েছে। ভবিষ্যতে তার সমস্যা হতে পারে যদি আমি এই যে ব্লক দিস রিলস ভিজিবিলিটি টু দ্য পাবলিক, এই অপশনটা আমি ক্লিক করে দিই। কিন্তু না, আমি এটা চাচ্ছি না, আমি ট্র্যাক এটাই দিতে চাচ্ছি, তার রিলসে ভিউ হোক, যে কারণে এটা আমি রেখে দিলাম। যাই হোক, ভবিষ্যতে এই যে ম্যাচ ডিটেলস এগুলো লেখা আছে, এগুলো কিন্তু ধরবে। সো আপনারা যদি অন্যের ভিডিও নেন, সেটা ভেবে চিন্তে নেবেন, ভবিষ্যতে আপনার প্রোফাইলটা সুরক্ষিত থাকবে না। কিন্তু আশা করি বুঝতে পেরেছেন যে এখন থেকে এই যে বলেছে পোস্ট অরিজিনাল কন্টেন্ট টু গেট মোর রিচ অন ফেসবুক, আপনার যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে অবশ্যই বেশি পরিমাণ ভিউজ পাবেন। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ চ্যানেলের সাথেই থাকবেন।